আপু নাম কি জানো? আয়েশা আক্তার মিতু। সুন্দর নাম। মানে প্রশ্ন করবো একটা। করেন। 38তম বিসিএস পরীক্ষা আসছিল যে আমার ঘরের চাবি পরের হাতে, এর রচয়িতা কে? নেওয়ার সময় 10 সেকেন্ড, আপনি একটু চিন্তা করে বলেন। আমার ঘরের চাবি পরের হাতে, এর রচয়িতা আমার মনে হয় লালন শাহ। হ্যাঁ, লালন শাহ। উনি অনেক ভালো গান গায়, এইসব ব্যাপার উনি বেশি গান গায়। হ্যাঁ, লালন শাহ। খুব সুন্দর উত্তর। উত্তর এটাই। হ্যাঁ, এখন এটা মনে রাখার টেকনিক দিবেন, এটা কিভাবে মনে রাখা যায়? লালন শাহ সম্ভবত এইসব গানই বলে, মানে আমাদের ঘর নিয়ে আর কি, তারপরে জগৎ নিয়ে সবই। না, মানে এই ধরনের কিছু কিছু গান আছে যে বোঝা যায় না আবার তার গান কিনা, কিন্তু পরীক্ষায় এটা 38তম বিশেষ পরীক্ষা আসছে, কিন্তু নেক্সট আবার অন্য পরীক্ষা আসে। হ্যাঁ, পরীক্ষা আসলো যে আমার ঘরের চাবি পরের হাতে, এটা রচয়িতাকে, এটা সাথে সাথে মাথায় আসবে যেন কিভাবে মনে রাখা যায়, এটা মনে রাখার টেকনিক আবিষ্কার করা। আমার ঘরের চাবি পরের হাতে, এটা নিয়ে মনে থাকার একটা টেকনিক। মনে তো করতে পারছি না, চাবি তো তালা চাবি বলতে বোঝাচ্ছে না, পারতেছি না আমি এটা। মানে আমার ঘরের চাবি এটা বলতে কি বোঝাচ্ছে? কেমন হবে আমার ঘরের চাবি পরের হাতে, এটা দিয়ে কেমন মনে পড়বে যে লালন শাহর গান। আমার ঘরের চাবি পরের হাতে, আমরা ধরে নিলাম যে আমার প্রেমিকা বা বউ। অন্যের হাতে। হ্যাঁ, অন্যের হাতে। আমার ঘরের চাবি পরে যদি হাতে থাকে তাহলে সে কি করবে? মানে ধরেন আমার বউ অন্যের হাতে চলে গেছে, হ্যাঁ, তাহলে কি লালন পালন সে করবে না? ও, তাহলে এমনই যে আমার ঘরের চাবি অন্যের হাতে গেলে অন্য লালন পালন করবে। এই যে ফেব্রুয়ারি যে আর আছে কার হচ্ছে তার লালন শাহ। এবার মনে রাখা যায় না? হ্যাঁ যাই। মোর টেকনিকটা কেমন লাগতো? আমার ভাল লাগছে। তাহলে হচ্ছে আমার ঘরের চাবি পরের হাতে, এর টেকনিক মনে রাখতে হবে যে আমার চাবি যদি অন্যের হাতে যায় সে অবশ্যই লালন পালন করবে, তাহলে ওখান থেকে লালন শাহ উঠে আসতেছে। যাই। শিওর। লালন বড় শিখর। অবশ্যই করবে, এত কষ্ট করে পাবে লালন পালন করবে না? অবশ্যই করবে। আর ভুল হবে না। আর যাই হোক, আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে যে আজীবন মনে থাকবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।